টু মাই চ্যানেল হাফেজ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো সানডে 7 জানুয়ারি আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 4:45। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, আজ যেহেতু সানডে আর সানডে মানে কিন্তু হলিডে, মোর ফান, মোর এনজয়, মোর হ্যাপিনেস। সো সানডে বিকেলবেলা একটু সাজুগুজু করে রেডি শেডি হয়ে গিয়েছি, আর ওদিকে কিন্তু রেহান বাবা জীবনও রেডি শেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের সকলকে সাথে করে নিই এবং রেহান বাবা জীবনকে সাথে করে নিই, একটু ঘুরু ঘুরু বেরুবুরি করে আসি। তো আমরা এখন চলে এসেছি শিমুল স্টেশনে, দেন এখনও ট্রেন আসেনি, ওদিকে রেহান আসছে। চলো, অলরেডি আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে। এদিকে হাঁপাতে হাঁপাতে শিমুল স্টেশনে এসে পৌঁছেছি। ভেবেছি এই ট্রেনটা হয়তো আমরা ফেল করবো, বাট আলটিমেটলি ট্রেনটা আমরা পেয়ে গিয়েছি। এদিকে তো আমরা ট্রেনে উঠে পড়েছি, যথারীতি সিট পেয়ে বসেও পড়েছি। আজ যেহেতু ছুটির দিন হলে কি হবে, ট্রেনে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে, আর এই ভিড় ভাট্টা ট্রেনের মধ্যে সিট পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক বন্ধুগণ, আমাদের মতন কিছু পাবলিক রয়েছেন যারা কিনা ছুটির দিনটিতে বাড়িতে বসে বোর না হয়ে শীতের সন্ধ্যায় ছুটির মজা নিতে ঘুরু ঘুরু বেরু করতে বেরিয়ে পড়েছে। আর এদিকে তো আমরা যথারীতি সিঙ্গুর থেকে ট্রেনে করে একেবারে শ্রীরামপুর স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। তবে কিনা বন্ধুগণ, শ্রীরামপুর স্টেশন রোড সংলগ্ন শ্রীরামপুরের এই সুবিশাল মার্কেটটিতে কিন্তু আজ রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও ভিড় দেখেছেন, উপচে পড়া ভিড় হয়েছে। কেন বলুন তো? আরে বাবা, আমাদের শ্রীরামপুরে তো বই মেলা শুরু হয়ে গিয়েছে। বছরের প্রথমেই কিন্তু আমাদের শ্রীরামপুর চত্বরে বই মেলা শুরু হয়ে গিয়েছে। আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে শ্রীরামপুর স্টেশন রোড সংলগ্ন শ্রীরামপুরের RMS ময়দানের এই বইমেলা প্রাঙ্গণের দিকে ধীরে ধীরে প্রবেশ করি। সাংস্কৃতিক নবজাগরণের শহর, আমাদের প্রিয় অক্ষর শহর শ্রীরামপুরে এবছরেও বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী 5ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার হইতে 14ই জানুয়ারি রবিবার পর্যন্ত 2024 সালের শ্রীরামপুরের বইমেলা আয়োজন করা হয়েছে। এবছর 2024 সালের 5ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার বৈকালে শ্রীরামপুর বইমেলার উদ্বোধন করেছিলেন সাহিত্য একাডেমি এবং ও হেনরি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক অমর মিত্র মহাশয়, এবং তার সহিত হাজির ছিলেন শ্রীরামপুর বইমেলার উদ্বোধনী দিনটিতে বিশিষ্ট গুণীজনেরা। শ্রীরামপুর পৌরসভা পরিচালিত 12তম শ্রীরামপুর বইমেলায় সকলকে আহ্বান জানাই। আসুন সকলে বই কিনুন, বই পড়ুন এবং পরস্পরকে বই উপহার দিন। বইয়ের মতন শ্রেষ্ঠ বন্ধু আর কেহ নাই। জীবনের প্রতিটি চলার পথে বই হলো আপনার একমাত্র সঙ্গী, তাই বইকে ভালোবাসুন। শীতের শুরুতে প্রতিটি অঞ্চলেই কম বেশি বইমেলা শুরু হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমাদের শ্রীরামপুর পৌরসভা কিন্তু পিছিয়ে নেই। শ্রীরামপুর পৌরসভা পরিচালিত আমাদের শ্রীরামপুর বইমেলাতে কিন্তু উপচে পড়া ভিড় হয়েছে। এক কথায় বলতে গেলে জনস্রোত বয়ে গিয়েছে। বহু দূর দূরান্ত থেকে বহু পুস্তক প্রেমীরা ছুটে এসেছেন আমাদের শ্রীরামপুরের এই বইমেলাটিতে। আসুন বন্ধুরা, আমার ব্লগের মাধ্যমে এক নজরে আপনারাও দেখে নিন আমাদের শ্রীরামপুরের এই বইমেলা প্রাঙ্গণটি। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনাদের সকলকে আহ্বান জানাই, যারা আপনারা কাছের পিঠে রয়েছেন বা যারা একটু দূরে রয়েছেন, একবার আসুন না প্রিয় বন্ধুগণ আমাদের শ্রীরামপুর পৌরসভা পরিচালিত শ্রীরামপুরের এই বইমেলা প্রাঙ্গণটিতে। কথা দিচ্ছি নিরাশ হবেন না।
আবারও আপনাদেরকে বলি, বই কিনুন, বই পড়ুন এবং বইকে ভালোবাসুন এবং পরস্পরকে বই উপহার দিন। বইয়ের মতন শ্রেষ্ঠ বন্ধু আর কেহ নাই। শ্রীরামপুর পৌরসভা পরিচালিত 12তম শ্রীরামপুর বইমেলার আজ তৃতীয়তম দিন। আজ 7ই জানুয়ারি রবিবার। আজ শ্রীরামপুর বইমেলা প্রাঙ্গণে আমরা তৃতীয়তম দিনে এসে পৌঁছেছি। তারই কিছুটা অংশ আমার ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি প্রিয় বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। শ্রীরামপুর পৌরসভা পরিচালিত 2024 সালের 12তম শ্রীরামপুর বইমেলার এই প্রাঙ্গণটি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভরে উঠেছে। যেমন সকালে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বৈকালে বা সন্ধ্যাকালীন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি রয়েছে, যেমন নৃত্যে, গানে, কবিতায়, ছোট বড় নাটক বা শ্রুতি নাটক সহ একগুচ্ছ আবৃত্তির ডালি সাজিয়ে নানান বাদ্যযন্ত্র সহকারে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে আমাদের শ্রীরামপুর পৌরসভা পরিচালিত আমাদের শ্রীরামপুর বইমেলা প্রাঙ্গণের সদস্যবৃন্দগণ। এবার চলুন প্রিয় বন্ধুগণ, শ্রীরামপুর পৌরসভা পরিচালিত শ্রীরামপুর বইমেলা প্রাঙ্গণের সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আমরা সরাসরি দেখে নিই। খবরের কাগজে বড় বড় হরফে প্রথম পাতায় লেখা কোচবিহারের খবর। পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু। In the words of Thomas Hood, one more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, তুই এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হাই হাই তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব হাই। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে তুই রুই কাতলার মারণি ফন্দি, বাজার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি, বাজার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। ভরি কিনা টরি কিনা জমকে সামলায়, ঘাট চকচকে থাবা দেখছো না হামলায়। ভরি কিনা টরি কিনা জমকে সামলায়, ঘাট চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনি আজকে আমাদের মেলা প্রাঙ্গণ ভর্তি হয়ে গেছে দর্শকে। সকলকে অনুরোধ করব আপনারা বই কিনুন, বই পড়ুন এবং বই উপহার দিন। এখন মঞ্চে বিয়াস ঘোষ তার উপস্থাপনায় একক নৃত্য। সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজ। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা। তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর উপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ বলবার পর কি তোর রইল মেয়ে, কি তোর রইল বলা। তো প্রিয় বন্ধুগণ, এবার আমরা অন্তিম মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি। এবার তো বাড়ি ফেরার পালা।
এখন শ্রীরামপুর পৌরসভা পরিচালিত শ্রীরামপুর বইমেলা প্রাঙ্গণ থেকে ধীরে ধীরে বাহির পথে অগ্রসর হচ্ছি, আর এরই ফাঁকে একটু পেট পুজোও করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগরোল নিয়ে নিয়েছি, আর ওদিকে রেহান বাবা জীবনও কিন্তু এগরোল সাবার করতে শুরু করে দিয়েছে। তো এখন শ্রীরামপুর RMS ময়দান প্রাঙ্গণের স্ট্রিট ফুড স্টল থেকে আহারাদি সেরে নিয়ে বাড়ির পথে ক্রমশ অগ্রসর হব। তাহলে আমার প্রিয় বন্ধুগণ, আজ রবিবারের শ্রীরামপুর পৌরসভা পরিচালিত শ্রীরামপুরের 12তম বইমেলা প্রাঙ্গণের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি প্রিয় বন্ধুগণ, আজকে আমার শ্রীরামপুরের বইমেলার ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। ও হ্যাঁ, আরও একটি কথা যে বলতে ভুলে গিয়েছি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তো আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের জন্য শুভরাত্রি, টাটা।